দেখো এখানে যে ইংলিশের যে সিজিএল একটা সেট থাকে, সে একটা সেট কিভাবে সলিউশন করতে হয় সেটা জানলেই সেট প্র্যাকটিস করা যাবে। তো এখানে কিরকম কোশ্চেন থাকে, কিরকম কি থাকে, এটা জানা উদ্দেশ্য। এটা জানা উদ্দেশ্য নয় যে একটা সেট করে সব সেট হয়ে যাবে। এটা জানা উদ্দেশ্য নয় যে একটা সেট কিভাবে, একটা সেটে কিরকম কোশ্চেন থাকে এবং কি কি আসে সেইগুলোই জানাটা পরিচিত। তো প্রথমে যেখানে তোমার সিনোনিম অর্থাৎ 76 নম্বর কোশ্চেন দেখো, সিনোনিম মানে সমার্থক শব্দ। তো জেন্টেলের সিনোনিমস কি হবে? তো জেন্টেলের সিনোনিমস হবে ফায়ার্স, ফেরোসিয়াস, ক্রুয়েল। তো এগুলো সব একই টাইপের ওয়ার্ড। তো সিম্প্যাথেটিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ সিম্প্যাথেটিক 3টি ওয়ার্ডের থেকে আলাদা। হ্যাঁ, কারণ সহানুভূতিশীল অর্থাৎ জেন্টিল, এ দুটো একই হতে পারে। তো এরকম তুমি যদি কোনো মানে ওয়ার্ড না জানো, বাকি তিনটে জানো, তাহলে বাকি তিনটেকে এলিমিনেট করে অপর অপশানটা নির্ণয় করা যেতে পারে। তো প্রতিটা সিজিএলে একটা করে সিনোনিমস থাকে। হ্যাঁ, তো এমনিভাবে তুমি আরও অন্য সেট করবো, তখন সিনোনিমগুলো থাকবে, তখন ওগুলো মুখস্থ হবে অটোমেটিকলি। তো 77 নম্বর কোশ্চেন দেখো, মাই ফ্রেন্ড মীরা অ্যান্ড হার মাদার ইজ ভিজিটিং মি দিস উইকেন্ড। এই কোশ্চেনটা আসবে যে যখন এরকম কোনো শূন্যস্থান দিয়ে কোশ্চেন দিবে, তখন ওই কোশ্চেনের উপরে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান এগুলোর পাওয়ার দরকার নাই। বুঝলে বা যে ওই শূন্যস্থানের বদলে এক্সট্রা কোনো রকম ওই শূন্যস্থানের বদলে বাকি শূন্যস্থান অন্য একটা কিছু বসাতে বলছে, অর্থাৎ ওই সেন্টেন্সটার মধ্যে ভুল আছে, কিছু অন্য একটা দিয়ে সাবস্টিটিউট করতে বলছে শূন্যস্থানটাকে। তো এখানে মাই ফ্রেন্ড মীরা অ্যান্ড হার মাদার, তাহলে এখানে দুজন আছে, দুজন থাকলে তো ইজ ভিজিটিং হয় না, দুজন থাকলে আর ভিজিটিং হয়। এগুলো নিতু ম্যাডামের গ্রামারে শিখতে হবে, এবং কিছু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করার সময়তেও তোমাদের হয়ে যাবে। তাহলে এখানে হবে আর ভিজিটিং, অপশান নাম্বার 4। 78, 78 এটা হচ্ছে প্যারাজাম্বেল। এটা কি? এটাকে হচ্ছে প্যারাজাম্বেল। তো প্যারাজাম্বেলে কীরকম নিয়ম দেখো, সেভারাল টাইমস, তারপরে অপশান নাম্বার এতে দেখো আছে সেভারাল টাইমস। তো অপশান নাম্বার এ সেভারাল টাইমস আই। তো আই মানে এখানে কাকে বোঝাচ্ছে? আই মানে তো কোনো একটা প্রোনাউন। তো প্রোনাউন দিয়েই কোনো আইটা উল্লেখ করলো না কোনো প্যারাগ্রাফে। তুমি চারটা সেন্টেন্স, চারটা স্টেটমেন্ট দিয়ে তুমি তো প্যারাগ্রাফ তৈরি করবা প্যারাজাম্পেলে। তো এই চারটের মধ্যে কোনটা আগে হবে, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, অপশানের মধ্যে দিয়েছে। মানে চারটা স্টেটমেন্টকে সাজাতে বলেছে, কিন্তু তোমার চারটা স্টেটমেন্ট সাজানোর ক্ষেত্রে সেভারাল টাইমস আই হ্যাভ, তাহলে সেভারাল টাইমস যদি হয় সেভারাল টাইমস আই হ্যাভ, যতই বলুক সেভারাল টাইমস আই হ্যাভ, কিন্তু আই এর উল্লেখ তো করা নাই প্রথমে, তাহলে আই দিয়ে শুরু সেন্টেন্স হবে না, তাহলে প্রথমটা বাদ। ডিয়ার লিটল ক্রিয়েচার দে ক্রাউচেস ইন মাই হার্ট, দেখো বি দিয়ে কোনো স্টেটমেন্ট শুরু হবে না, কারণ ইন মাই হার্ট, কার হার্ট তো উল্লেখ করছে না, বি দিয়েও কোনো শুরু হবে না। তাহলে এখানে তাহলে অপশান দেখো, এ দিয়েও কোনো, অপশান নাম্বার 2 বাদ যাবে, কারণ এ দিয়ে কোনো শুরু হবে না, বা বি দিয়েও কোনো শুরু হবে না। সি দিয়ে হবে কিনা দেখি, সি দিয়ে কোনো হবে কিনা দেখি। দি চিলড্রেন হু ক্রাউড দিস গ্রিমি অ্যালেস, হ্যাঁ, হাফ ক্ল্যাড অ্যান্ড আন্ডারফেড শ্রিঙ্ক অ্যাওয়ে ফ্রম ইউর আউটস্ট্রেচ হ্যান্ড অ্যাজ ইফ ফ্রম এ ব্লো। তো এখানে দেখো গ্রিমি অ্যালেস, গ্রিমি অ্যালেস, দিস গ্রিমি অ্যালেস, কোন গ্রিমি অ্যালেসগুলো অ্যালেসের কথা বলছে? দিস প্রোনাউন ইউজ করছে, তাহলে সি দিয়ে কি করে শুরু হবে? কারণ কিছু একটা তো আগে উল্লেখ করছে যে দিস গ্রিমি অ্যালেস বলার সময়তে একটা কিছু একটা আগে ছিল নিশ্চয়, তো সেইটা তো উল্লেখ করতে হবে না, তার আগে নিশ্চয় আরও সেন্টেন্স আছে, তবে তো দিস গ্রিমি অ্যালেস কথাটা বলবে। তো সেটা না বললে কি করে হবে? ঠিক আছে, তো সেই পরিপ্রেক্ষিতে সমস্ত কিছুর বিচার দিয়ে অপশান নাম্বার ডি ইজ দ্য মোস্ট কারেক্ট। ঠিক আছে, তো অপশান এলিমিনেট করে দিলাম, কিছু পড়লাম না, এটা গেল 78। ডাস্টেড মানে কিছু ডাস্ট করে দেওয়া, মানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, বা ধুলো মানে ডাস্টেড করে দেওয়া, যেমন বলো না। এখানে স্ক্যাটার্ড, স্প্রিনকেলড, পাউডার্ড এবং ক্লিনড, এটার জানা আছে অপোজিট অড, এই শব্দটার অপোজিট অড ডাস্টেড।
দি কনফেকশনার ডাস্টেড এ ফাইন লেয়ার অফ সুগার অন দ্য মাফিন। তো সেখানে ডাস্টেড মানে ছড়িয়ে দেওয়ার কথা মানা হচ্ছে, তাহলে এখানে ক্লিনড মানে হচ্ছে পরিষ্কার করে দেওয়া, এটা অপোজিট হয়ে যাবে। দেখো তাহলে এখানে অপোজিট অর্ডারও থাকে, অপোজিট মানে অ্যান্টোনিমও থাকে। 80 নম্বর কোশ্চেনটা দেখো, অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস, এই সমস্ত যে বাই বাই করে দিয়ে থাকবে সেগুলো তোমরা বুঝে নেবা, সেগুলো এরর কারেকশন, অর্থাৎ ওই 4টা অপশনের মধ্যে এররটা তোমাকে খুঁজে বার করতে বলছে। তাহলে সেখানে অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস ইমপ্রুভ মাই রিলেশন উইথ অ্যান অপোজিশন, তাহলে দেখো এখানে ভুল আছে উইথ অ্যান অপোজিশন, বিকজ অপোজিশন ইজ এ কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনের আগে অ্যান বসে না, বসলে দা বসবে, দা অপোজিশন। ঠিক আছে, নেক্সট। এগুলো নিতু ম্যাডামের গ্রামারের বই সুন্দর করে করা আছে, যখন আর্টিকেল পড়াবো তখন বুঝতে পারবো। 81টা বলছে অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস কথাটার মানে হলো বিপরীত। তো এখানে অ্যান্টোনিমস মানে হলো বিপরীত। কম্পালসরি মানে বাধ্যতামূলক, অব্লিগেটরি মানে বাধ্যতামূলক, মন্ডাটরি মানে বাধ্যতামূলক, সাবসিডিয়ারি মানে এটা এখানে আলাদা ওয়ার্ড একটা, সাবসিডিয়ারি মানে তোমার আরও আছে এরকম টাইপের, হ্যাঁ, সাবসিডি থেকে সাবসিডিয়ারি। আর তারপরে এখানে 3 নম্বর দাও ভলেন্টারি। তো এখানে ভলেন্টারি মানে হচ্ছে ইচ্ছামূলক। ঠিক আছে, না 82টা দেখো, অ্যাট ক্রস পারপোজেস। অ্যাট ক্রস পারপোজেস মানে হচ্ছে ইডিয়মস। ইডিয়মস কথার মানে হলো বাগধারা। ইডিয়মস কথার মানে হলো বাগধারা। এখানে বাগধারা তোমাকে দেখতে হবে। অ্যাট ক্রস পারপোজেস, অ্যাট ক্রস পারপোজেস মানে ক্রস পারপোজেস, আর পারপোজ দুটো একসঙ্গে ক্রস করছে এরকম টাইপের। তাহলে এখান থেকে বুঝতে পারা গেছে অপশন নম্বর 4টা বেশি দেখো তোমার একটা মানের সঙ্গে ম্যাচিং করছে। ডিসএগ্রিইং উইথ এচ আদার আইডিয়াস, একে অপরের আইডিয়াকে অসম্মতি দেওয়া, এটা বোঝাচ্ছে। তাহলে 82টা অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার ঘটনা অনুসারে ইডিয়মসগুলো কী করে পারবো, তার কারণটা হচ্ছে ইডিয়মস অনেক মুখস্থ করতে হয়। তো প্রিভিয়াস ইয়ারের ইডিয়মস আর এই সেটগুলো করতে করতে ইডিয়মস আর মক টেস্ট ইডিয়মসগুলো মুখস্থ করলেই এনাফ। 83টা দেখো লেখা আছে কমিটেড, ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল পলিসি ইজ কমিটেড। কিছু কিছু থাকবে যে ওয়ার্ডগুলোকে দিয়ে, ভালো ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে কি বলছে, দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল পলিসি ইজ কমিটেড টু দ্য স্টাডি অফ এডুকেশনাল পলিসি, অ্যানালাইজ অ্যান্ড এভালুয়েটেড। এখানে সঠিক অর্থটা হবে ডেডিকেটেড। ডেডিকেটেড মানে উৎসর্গ করা, কমিটেড মানে এখানে উৎসর্গিত, এভাবে এই অর্থটাই বেশি এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এগুলো সব সিনোনিমের মধ্যে পড়ছে। দেখো লেখা আছে সিনোনিম, অর্থাৎ যে আন্ডারলাইনটা করা আছে তার সিনোনিমটা বাই করো। দেখো কোশ্চেনে লেখা আছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ঠিক আছে, 84টা দেখো নেভার চেঞ্জিং অ্যান্ড দেয়ার ফর বোরিং, কোনোদিন চেঞ্জ হবে না এই জন্য বোরিং, বিরক্তকর। তো এখানে যেটা অ্যান্সারটা হবে মনোটোনাস। এখানে এটাও কি হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট মানে হচ্ছে একটা বড় সেন্টেন্স দিয়ে দিবে, সেই সেন্টেন্সটার পুরোটার একটা ওয়ার্ডে মানে বোঝা যাবে, সেটাকে বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। তো এখানে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটের ক্ষেত্রে মনোটোনাস ইজ কারেক্ট, কারণ মনোটোনাসের মানে যা, নেভার চেঞ্জিং অ্যান্ড দেয়ার ফর বোরিং এটার মানে কিন্তু তাই। আর 85টা প্যাসিভ ভয়েস, এখানে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে থাকে। তাহলে দি পেন্টিং ওয়াজ নট মেড বাই ইউ, তাহলে এখানে প্যাসিভ ভয়েসে আছে, তাহলে একে অ্যাক্টিভ ভয়েসে করতে কি করতে হবে, ইউ ডিড নট মেক দ্য পেন্টিং, তাহলে এখানে অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার, ইউ ডিড নট মেক দ্য পেন্টিং। ভয়েস চেঞ্জ তো আগে করিয়েছি। নেক্সট 86টা বাই বাই দিয়ে করা আছে, মানে এটা নো এরর কারেকশন, এটা হচ্ছে এরর কারেকশন, অর্থাৎ 4টি সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেই এরর কারেকশনটা এখানে বার করতে বলছে। তো দেখা যাক এরর কারেকশন কোথায় আছে। অল দ্য হর্সেস এক্সেপ্ট অন অলওয়েজ বিহেভড ইন এ রাফ ম্যানার হোয়েন রবার্ট কাম টু ক্লিন দ্য স্টেবল। মানে টানে বেশি বুঝে লাভ নয়, দেখো এখানে লেখা আছে বিহেভড, অর্থাৎ পাস্টের করা আছে, কিন্তু এখানে লেখা আছে রবার্ট কাম। তো কামটা কত আছে, কামটা প্রেজেন্টে আছে, তাহলে এটা কি করতে হবে, কেম করতে হবে। তাহলে দেখো এখানে ভুল হবে, রবার্ট কাম টু ক্লিন দ্য স্টেবল, অপশন নাম্বার 2 ইস ভুল, মানে ভুল আছে, কারণ সেন্টেন্সটা পাস্টে আছে, তাই এটাকেও পাস্টে করতে হবে। ঠিক আছে, 87টা আছে, 87টা কি আছে, নো সাবস্টিটিউশন, মানে সিলেক্ট নো সাবস্টিটিউশন মানে সাবস্টিটিউট করো, অর্থাৎ ওইখানে যে তোমার শূন্যস্থানের নিচে দাগ দেওয়া আছে, সেই শূন্যস্থান নিচে যে দাগ দেওয়া থাকবে সেই দাগের ওইখানে তোমার এ লট অফ স্টুডেন্ট, হ্যাঁ, তো এ লট অফ হোমওয়ার্কস দিস উইকেন্ড, আই হ্যাভ গট এ লট অফ হোমওয়ার্কস, তাহলে এখানে এ লট অফ হোমওয়ার্কস কোনোদিন হয় না, এ লট অফ হোমওয়ার্কস কোনোদিন হবে না, কারণ এখানে এ লট অফ হোমওয়ার্ক হয়, লট অফ হোমওয়ার্ক।
নিতু ম্যাডামের বই এগুলো আছে সব। নিতু ম্যাডাম বইটা ভালো করে করলে বুঝতে পারা যাবে। অর্থাৎ এগুলো এক প্রকার এরো কারেকশন স্টেজে পড়ে, কারণ এরো কারেকশন করলেই ম্যাক্সিমামটা হয়ে যাবে। এ লট অফ হোমওয়ার্ক হবে, হোমওয়ার্কস লয়, কারণ এ লট অফের পরে সবসময় ভার্ব যে নাউনটা থাকবে সে নাউনটা হবে তোমার কি সিঙ্গুলার, তো হোমওয়ার্কস হবে না, হোমওয়ার্ক হবে। ঠিক আছে তো? এবার হচ্ছে এটা ভয়েস চেঞ্জ কত আছে, হি ওয়াজ প্রেজড বাই হিজ ফাদার, তাহলে হিজ ফাদার প্রেজড হিম, হিজ ফাদার প্রেজড হিম, কারণ পাঁচটা আছে বলে প্রেজড হিম হবে, তাহলে অপশন নম্বর 4 অ্যান্সার। 89টা অ্যান্টোনিম মানে হচ্ছে কি বিপরীত শব্দ, তাহলে বাম্পি। দেখো হি ওয়াজ রাইডিং হিজ বাইক অন এ বাম্পি সারফেস, সে বাম্পি মানে হচ্ছে উঁচু নিচু, তো সেখানে বাম্পি মানে উঁচু নিচু, তাহলে এর বিপরীত কি হবে, জার্কি, আনইভেন, চপি, এই তিনটার মানে কিন্তু উঁচু নিচু। তাহলে স্টেডি মানে হচ্ছে সমান, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। 90টা দেখো, 90টা একটা ইডিয়ম অর্থাৎ বাগধারা, 90টা একটা ইডিয়ম, সেটা যে বাগধারা, এটার মধ্যে কোনটা ঠিক হবে সেটা বার করতে হবে। দেখো লেখা আছে যেখানে তোমার এই এটা করা আছে, ইট ইজ অ্যান আনরিয়াল হোপ অন ইয়োর পার্ট। দেখো লেখা আছে লাস্টে, এই কোয়েশ্চেনের লাস্টে, ইট ইজ অ্যান আনরিয়াল হোপ, একটা হচ্ছে আনরিয়াল হোপ মানে আনরিয়াল আশা একটা, তো সেখানে এখানে রিয়াল আশার কথা বলছে মানে নিশ্চয়ই ক্যারিং কোল টু নিউ ক্যাসেল, এ উইল ও দ্য হুইপস, তারপরে টু লস অন স্টেম্পার, এগুলো বাদ দিয়ে অপশন নাম্বার 2টা এ পাইপ ড্রিম, এটাই বেশি ম্যাচিং করছে, কারণ হোপ এখানে ড্রিম দুটো ম্যাচিং করছে এক প্রকারে, তো সেই পরিপ্রেক্ষিতে এখানে করা করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হবে সেরকম কথা নয়, কারণ মুখস্থ থাকতে হবে এবং তোমার ভালো করে তোমার প্র্যাকটিস থাকতে হবে, তবে হবে। তো এখানে সেই অনুসারে তুমি বসাতে পারো ডিম একটা আন্দাজে হিসাবে, আর এটাই অ্যান্সার। ঠিক আছে, সেখানে আমি তোমাকে একটা ট্রিক দিলাম একটা। 91টা দেখো, 91টা প্যারাজাম্বল আছে, কারণ প্যারাজাম্বল থাকলে 91টা আছে এখানে। তো এখানে 91টা কিভাবে করব সেটা দেখো, 91টা যেভাবে করব, দেখো মেনি স্পিসিস অফ ব্যাম্বু ফ্লাওয়ার অন ইজ সেভারাল ইয়ার্স অ্যান্ড দেন ডাই, মেনি স্পিসিস অফ ব্যাম্বু ফ্লাওয়ার্স, এটা আছে একটা, দি স্টেম itself is hollow and is connected to network to rhizomes rhizomes which spreads out beneath the surface of the soil, এরকম করা আছে। root grow out the network, এগুলো আছে। the bamboo is a variety of grass with a woody many joint stem, woody and many joint stem, তো এখানে দেখো many species of bamboo flower আর দ্য ব্যাম্বু, অপশন নাম্বার এ, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার এ অ্যান্ড অপশন নাম্বার ডি। দেখো তো এখানে অপশন নাম্বার এ আর অপশন নাম্বার ডি, না না, স্টেটমেন্ট এ আর স্টেটমেন্ট ডি এর মধ্যে তুমি যদি তুলনা করো, তাহলে এখানে দেখো কোনটা আগে আসতে পারে, তুমি অপশানে দেখোনি, এদের মধ্যে কোনটা আগে আসতে পারে, মেনি স্পেস অফ ব্যাম্বু ফ্লাওয়ার অনস ইন এ সেভারাল ইয়ার্স অ্যান্ড দেন ডাই, না এটা দি ব্যাম্বু ইজ এ ভ্যারাইটি অফ গ্রাস, তাহলে আগে ব্যাম্বু ইজ এ গ্যাস, তারপর তো মেনি স্পেস কথা হবে, তাহলে হচ্ছে ডি এর পরে এ আসার কথা, তাহলে আগে ডি আসবে তারপরে এ আসবে, তাহলে অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার একে দেখো আগে আছে এ তারপরে ডি, অপশন নাম্বার এই কাটা। 2 নম্বর দেখো আগে আছে এ, আগে আগে আছে আগে আছে কে, আগে আছে অপশন নাম্বার 3তে দেখো আগে আছে এ পরে আছে ডি, অপশন নাম্বার 4-এ দেখো আগে আছে এ পরে আছে ডি, কিন্তু অপশন নাম্বার 2-এ আছে আগে আছে শুধু ডি পরে আছে এ, তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমার অপশন নাম্বার 2টা কারেক্ট অ্যান্সার। তারপর এই সমস্ত যা থাকবে আবার সেই ইটো মানে তোমার শূন্যস্থান দিবে, নিউমার্কগুলোকে দিয়ে করতে বলবে, তাহলে এন্টার্ড বাই ফোর্স ইনটু, এন্টার বাই ফোর্স ইনটু ছোট থেকে করে এসো, ব্রেক ভেজাল ভাব, ব্রোক ইনটু, এটা কিছু বোঝাবো না। তা বলছে এখানে বলছে, এবং সিজিএল এ কিছু কোশ্চেন দেয় যেগুলো তোমার চারটা সেন্টেন্স দিয়ে দিবে, চারটা সেন্টেন্স দিয়ে দিলে তো হুম, এখানে দেখো চারটা সেন্টেন্স দিয়ে দিবে, চারটা সেন্টেন্স দিয়ে দিয়ে কি করবে, যে এদের মধ্যে যে সেন্টেন্সটা তোমার ওয়ার্ডের মিনিং ভুল আছে অর্থাৎ স্পেলিং এরর্স থাকলেই তোমার বুঝে নিতে হবে ওই সেন্টেন্সের মধ্যে কোথায় স্পেলিং এররটা ঠিক আছে বা ভুল আছে। প্রথমে সেন্টেন্সটা পড়বা, সেন্টেন্স উইথ স্পেলিং এরর্স আর গিভেন, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ নো এরর, এমন সেন্টেন্সটা তো খুঁজো যেটাতে কোনো এরর নাই। তাহলে দেখো মেকিং দ্য হেলথ কেয়ার হয়েছে, ওটা ভুল। দুটো মেকিং হেলথ কেয়ার, এটাও ভুল। মেকিং হেলথ কেয়ার মোর অ্যাফোর্ডেবল, এটা ঠিক আছে হেলথ কেয়ার। দেখো পর চারেরটা দেখো, ও আচ্ছা মেকিং হেলথ কেয়ার অ্যাফোর্ডেবল বানানো মানে হয়, ওইটা হয় না। অপশন নাম্বার 3টা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা স্পেলিং এরর।
তারপরে এইখানে দেখো লাস্টে করা আছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ বানানটা কোটা ঠিক দেখো। রিসিট বানান ঠিক আছে, টেকনিক্যালি বানান ঠিক আছে, হ্যারাসমেন্ট বানান ভুল আছে, ভ্যাকসিন বানান ঠিক আছে। হ্যারাসমেন্ট HARASSMENT হ্যারাসমেন্ট এ বানান হয়, আর একটা এস লাগতো এখানে। আর 95টা এখানে কি বলছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাকে দিয়ে তোমাকে শূন্যস্থানটা ফিল আপ করতে হবে। তো কোন ওয়ার্ডটা দেখো, এস্টারডে আই এট অনলি এ পেয়ার পেয়ার মানে দুটো, এ পেয়ার অফ অ্যাপেলস মানে দুটো আপেলস, এক জোড়া আপেল, ফর মাই ডিনার আমি ডিনারে। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে পেয়ারটা করতে পারা যাবে, পেয়ার অপশন নাম্বার ডি। আর বাকি ক্লোজ টেস্ট তো ভিডিও করে দিয়েছি, তাই করালাম না। বাকি 20টা কোয়েশ্চেন কীরকম কী থাকে এটা কর, বুঝে নাও একবার, তাহলে বাকিগুলো প্র্যাকটিস করো। আর তোমার ক্লোজ টেস্টটা তো আমি গ্রুপে দিয়ে দিয়েছি, সেই 4টা ওই দিয়ে ওইরকম একটা আছে, ওটা করে নেবা, তাহলে তো একটা রকম সাহস পেয়ে যাবা। তো এতটুকু পর্যন্তই।